আজকালকার জেনারেশন ছোট থেকেই ভিডিও গেমসের প্রতি আসক্ত। বাড়িতে কোনো বাচ্চা এলেই তার নজর থাকে আমাদের মোবাইলের উপর, কখন তারা ওটাতে গেমস খেলতে পারবে, সেটাই তাদের প্রধান লক্ষ্য থাকে। আর শুধু ছোটরাই নয়, আমাদের ইয়ুথদেরও কম বেশি করে ভিডিও গেমসের নেশা আছে, কারণ এতে টাইম পাসও হয়ে যায় আর খেলতে মজাও আসে। কিন্তু আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে যে ভিডিও গেমস খেলে এত মজা আসে সেটা কিভাবে বানানো হয়েছে, বা এমন গেমস বানাতে কেমন নলেজ বা দক্ষতার প্রয়োজন হয়? আগের মানুষজন এভাবে ভাবতো না, কিন্তু আজকালকার ইয়ংস্টাররা ভিডিও গেমস খেলার সঙ্গে সঙ্গে গেমস বানাতেও রুচি দেখাচ্ছে, আর তারা গেম ডেভেলপারও হতে চায়। আর যদি আপনিও একজন গেম ডেভেলপার হতে চান তাহলে পুরো রোড ম্যাপ এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানাবো। সো লেটস গেট স্টার্টেড। যত বেশি ভিডিও গেমসের প্রতি মানুষ আকর্ষিত হচ্ছে, গেমিং ইন্ডাস্ট্রিও তত বেশি ডেভেলপড হচ্ছে। অনেকেই গেমস ডেভেলপিংকে ক্যারিয়ার হিসেবেও চুজ করছে। গেমিং ইন্ডাস্ট্রিতে আপনি গেম ডিজাইন থেকে শুরু করে গেম ডেভেলপমেন্ট পর্যন্ত অনেকগুলো ফিল্ডেই ক্যারিয়ার বানাতে পারেন, যেমন গেম ডেভেলপার, গেম ডিজাইনার, গেম প্লে প্রোগ্রামার, ক্যারেক্টার অ্যানিমেটর, আর্ট ডিজাইনার, স্ক্রিপ্ট রাইটার, গেম টেস্টার, গেম মডিউলার, লেভেল ডিজাইনার, লেভেল স্ক্রিপ্টার প্রভৃতি। কিন্তু এখানে ক্যারিয়ার বানানোর জন্য আপনার ট্রেনিং ও নলেজের প্রয়োজন আছে, যাতে আপনি গেমিং ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার বানাতে পারবেন। তাহলে চলুন সবার আগে জেনে নিই গেম ডেভেলপার হতে গেলে কি কি জিনিসের প্রয়োজন আছে। গেমিং ইন্ডাস্ট্রিতে ক্রিয়েটিভিটি ও টেকনোলজি দুটোরই সমান প্রয়োজন আছে। গেমিংয়ের দুটি দিক আছে, একটা হলো গেম ডিজাইনিং, যাতে গেমসের স্টোরি, স্ক্রিপ্ট বা তার ক্যারেক্টার বানানো হয় কল্পনা করে। দ্বিতীয় দিক হলো গেম ডেভেলপারের, যাতে ডেভেলপার এই কল্পনা করার সমস্ত বিষয়কে বাস্তবে এনে গেম বানায়। এতে টেকনোলজির ব্যবহার করা হয়। যখন গেম ডেভেলপমেন্ট শেখার প্রশ্ন আসে তখন এই দুটি দিকই এর মধ্যে শেখানো হয়, কিন্তু আপনি একসাথে দুটোতেই এক্সপার্ট হতে পারবেন না। এজন্য এই দুটোর যে কোনো একটিকে ক্যারিয়ার হিসাবে বাছতে হবে। এক্ষেত্রে যেটাতে আপনার ইন্টারেস্ট বেশি আপনি সেটাই বাছতে পারেন। গেম খেলা যতটা সহজ ও মজাদার হয়, গেম ডেভেলপমেন্ট ততটাই কঠিন কাজ। গেম তৈরির প্রসেস খুব জটিল হয়। মাল্টিমিডিয়া, কম্পিউটার প্রোগ্রামিং আর গ্রাফিক্স সফটওয়্যারের মাধ্যমে গেমস বানানো হয়। একটা ভিডিও গেমস তৈরি করতে কয়েক মাসও লেগে যেতে পারে। এজন্য এই ফিল্ডে এগিয়ে যাওয়ার জন্য আপনার অভিজ্ঞতা বাড়ানোর প্রয়োজন আছে। যদি আপনার মনে হয় আপনি গেম বানাতে পারবেন আর আপনি যথেষ্ট ক্রিয়েটিভ, তাহলে আপনি গেম ডেভেলপমেন্টের দিকে যেতে পারেন। কিন্তু তার আগে এটা জানতে হবে প্রফেশনাল গেম ডেভেলপার হতে গেলে কি কি কোয়ালিফিকেশনের প্রয়োজন আছে। গেম ডেভেলপার হতে গেলে আপনাকে মাধ্যমিকের পর সায়েন্স স্ট্রিমে উচ্চ মাধ্যমিক পড়তে হবে, যাতে আপনি ম্যাথস আর কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট সম্পর্কে ধারণা পেতে পারেন আর এতে ভালো স্কোর করতে পারেন। গেম ডেভেলপিংয়ে এই দুটি সাবজেক্টের অনেক কাজ আছে। ম্যাথ শিখলে ক্যালকুলেশন ভালোভাবে করতে পারবেন, আর কম্পিউটার সায়েন্সের মাধ্যমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শিখতে পারবেন, যাতে কোডিং লিখতে কোনো অসুবিধা হবে না। কিন্তু এটা জরুরি নয় গেম ডেভেলপমেন্টের জন্য গ্র্যাজুয়েশন এই ফিল্ডেই থাকতে হবে। কিন্তু যদি এই ফিল্ডেই থাকে তাহলে তো আপনার সুবিধা আছেই। উচ্চ মাধ্যমিকের পর গ্র্যাজুয়েশনের সময় আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, যেমন সি++, জাভা, পাইথন, পিএইচপি প্রভৃতি। এতে গেম ডেভেলপিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে। গ্র্যাজুয়েশনের জন্য আপনি এই কোর্সগুলো করতে পারেন: 1. বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড গেম ডেভেলপমেন্ট। 2. বিএসসি ইন গেমিং, গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন। 3. ব্যাচেলার ইন মিডিয়া অ্যানিমেশন অ্যান্ড ডিজাইনিং। 4. বিএসসি ইন অ্যানিমেশন, গেম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। 5. ব্যাচেলার্স অফ আর্টস ইন অ্যানিমেশন অ্যান্ড কম্পিউটার গ্রাফিক্স। 6. ব্যাচেলার অফ আর্টস ইন ডিজিটাল ফিল্ম মেকিং অ্যান্ড অ্যানিমেশন। চলুন এবার জেনে নিই মাস্টার লেভেলের কোর্সের ব্যাপারে। গ্র্যাজুয়েশনের পর যদি আরও বেশি নলেজ পেতে চান তাহলে আপনি মাস্টার্স লেভেলের কোর্স করতে পারেন। এতে যে কোনো কোম্পানিতে হায়ার লেভেলের পোস্ট পেতে সুবিধা হবে। মাস্টার্স লেভেলের জন্য আপনি এই কোর্সগুলো করতে পারেন: 1. ইন্টিগ্রেটেড এমএসসি ইন মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন উইথ গেম আর্ট অ্যান্ড ডিজাইন। 2. এমএসসি ইন গেমিং। 3. মাস্টার অফ সায়েন্স, এমএসসি ইন গেম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। 4. মাস্টার অফ সায়েন্স, এমএসসি ইন মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন। যদি আপনি কোনো কারণবশত কম্পিউটার ফিল্ডে গ্র্যাজুয়েশন না করতে পারেন, কিন্তু আপনি গেম ডেভেলপার হওয়ার স্বপ্ন দেখেন, তাহলেও আপনি এই ফিল্ডে ডিপ্লোমা কোর্স করতে পারেন, যাতে আপনাকে ড্রয়িং, ডিজাইনিং, প্রোডাকশন, প্রোগ্রামিংয়ের সাথে সাথেই অ্যানিমেশন ও ডিজিটাল আর্টও শেখানো হবে। এই শর্ট টার্ম ডিপ্লোমা করেও আপনি অনেক বড় কোম্পানিতে জয়েন করতে পারবেন, যদি আপনি ভালো করে গেম ডেভেলপমেন্ট শেখেন ও এতে অভিজ্ঞতা বাড়ান। আপনার সুবিধার্থে এই ডিপ্লোমা কোর্সগুলির নামও স্ক্রিনে লিখে দিলাম।
1. সার্টিফিকেট ইন গেমিং, গেম আর্ট অ্যান্ড ডিজাইনিং। 2. ডিপ্লোমা ইন গেম ডিজাইন অর প্রোডাকশন গেমিং অর অ্যানিমেশন অর গেম প্রোগ্রামিং। 3. অ্যাডভান্স ডিপ্লোমা ইন গেম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন। এই কোর্সগুলি করার পর আপনি জব পেয়ে যাবেন, কিন্তু মনে রাখবেন এতে শেখানো স্কিলস আপনি ভালোভাবে ব্যবহার করা জানেন। আর যদি এই বিষয়ে আপনার ট্যালেন্ট থাকে তাহলে আপনি নিজে থেকেও শিখতে পারেন। যদিও বর্তমানে প্রায় সব জিনিসই ইন্টারনেটে অ্যাভেলেবেল। আপনি নিজে থেকে শিখে গেম রান করিয়ে দেখুন এবং লাগাতার প্র্যাকটিস করুন। গেম ডেভেলপার হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। আর এই ভিডিও থেকে যদি আপনি সামান্য কিছু নলেজ পেয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন সাবস্ক্রাইব করার মাধ্যমে।